ফাংশনালিটি। আপনি যখন কোনো একটা থিম ইউজ করবেন, সেই থিমের মধ্যে বিভিন্ন বার থাকে, বিভিন্ন ধরনের এই এত দাম থেকে এত দাম পর্যন্ত আমি চাচ্ছি প্রোডাক্টগুলো আসুক, এই ধরনের কিছু অপশন থাকে। এটা থিমের ফাংশনালিটি। বাট ওয়ার্ডপ্রেসের ই-কমার্সের মেইন ফাংশনালিটি হচ্ছে এগুলো। আমি আজকে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। যখন আমাদের আজকে ই-কমার্সের সকল পার্ট শেষ হয়ে যাবে, তখন দেখাবো যে আসলে প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে সুন্দর করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট বা স্টোর তৈরি করা যায়। ওকে, তখন বুঝবেন যে প্রিমিয়াম থিমের মধ্যে আসলে এক্সট্রা অনেক অপশন রয়েছে, যে অপশনগুলো আসলে ব্যবহার করে সুন্দর সুন্দর কাজ করা যায়। ক্লিয়ার? না, ই-কমার্সের যেটা মেইন কোর সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ই-কমার্সের যে অপশনগুলো এখানে নাই, ই-কমার্সের ভিতরে যে অপশনগুলো আপনি চাচ্ছেন, আলিবাবাতে গিয়েছেন সেখানে একটা এক্সট্রা অপশন পেয়েছেন আপনি। হ্যাঁ, আপনি আলি এক্সপ্রেসে গিয়েছেন সেখানে একটা এক্সট্রা অপশন পেয়েছেন, আপনি amazon.com-এ দুই তিনটা এক্সট্রা অপশন পেয়েছেন। তো এক্সট্রা অপশনগুলো কিন্তু এক্সট্রা ফাংশনালিটিগুলো পিএইচপি দিয়ে তৈরি করা যায়। ওকে, আপনি একজন ভালো মানের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার এবং ই-কমার্স ডেভেলপার এবং কি প্লাগইনস ডেভেলপার যদি হইতে চান, অবশ্যই আমি আবারও বলি, বারবার বলছি আমি, আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস থিম ই-কমার্স থিম কাস্টমাইজেশন এবং প্লাগইন কাস্টমাইজেশন তিনটা খুব ভালো করে বুঝতে হবে, এবং অলরেডি আমরা কিন্তু খুব ভালো করে সেটা বোঝা ট্রাই করছি। ওকে সবাই, তো চলুন শুরু করা যাক নাকি? তো আমরা এখন শুরু করছি আমাদের আজকের ই-কমার্সের সেকেন্ড লাস্ট পার্ট, যেটা আমরা শুরু করছি। তারপর আমরা আজকে প্রিমিয়াম থিম নিয়ে ঘাটাঘাটি করব। আমরা আমাদের জ্যাম সার্ভারটিকে সুইচ অন করে ফেললাম। গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম, তাই না? গত ক্লাস পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছিলাম, এবং বাসায় কিন্তু এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, কোনটা? না না না, থিম ফরেস্টে থিম রাখার জন্য তো আপনাকে করতে হবে হচ্ছে থিম ডেভেলপমেন্ট ফুল শেষ করতে হবে। ওকে, আমি দেখাই দিব কিভাবে থিম ফরেস্টে থিম রাখা যায়। থিম ফরেস্টে থিম রাখা কঠিন কোনো বিষয় না। আমারই অনেক স্টুডেন্ট রয়েছে, এবং আমাদের সফটওয়্যারের অনেক স্টুডেন্ট রয়েছে যাদের থিম ফরেস্ট থিম রয়েছে, কিন্তু থিম ফরেস্টে থিম রাখার জন্য অনেক কিছু দরকার। একটা মানে কি বলা যায়, একটা স্টেপে কাজ করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? লোকাল হোস্ট ব্যাচ 103, ব্যাচ 103 তো নাকি? ডব্লিউপি অ্যাডমিন। সবাই চলেন কাজ শুরু করে দিই। আচ্ছা, আমি চলে আসছি। তো গত ক্লাস থেকে ই-কমার্সের অনেক অনেক বিষয় সম্পর্কে আমরা শিখেছি, এবং মজার বিষয় হচ্ছে আমরা ই-কমার্সের অনেক অনেক পার্ট সম্পর্কে এখন আমরা জানি জানি না সবাই? এই হচ্ছে আমাদের ই-কমার্সের ব্যাক এন্ড পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট, এবং আমরা এখন অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। বলা যায় ই-কমার্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এখন কাজ করতে পারি, তাই না? তো ই-কমার্সের সকল প্রোডাক্টে চলে আসার পর আমরা ই-কমার্সের মনে হয় সেটিংসে চলে আসছিলাম, তাই না? সেটিংসে চলে আসছিলাম আমরা, তো সেটিংসে এবার আসলে আমরা যাই। আমরা আলোচনা করবো, হ্যাঁ, ভার্চুয়াল প্রোডাক্ট এবং ডাউনলোড প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? না না না, ওটা হচ্ছে আলাদা জিনিস। ফোর্স টু ডাউনলোড হচ্ছে আলাদা জিনিস। সাপোজ আপনার এখান থেকে ডাউনলোডেবল প্রোডাক্ট মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট উনি কিনবে, কেনার পর সেটা ডাউনলোড করা যাবে। যেমন একটা সফটওয়্যার, একটা থিম হইতে পারে, একটা সফটওয়্যার হতে পারে, একটা মুভি হইতে পারে, হ্যাঁ, একটা প্লাগইন হইতে পারে। এখন উনি যদি এটা ডাউনলোড করে তাহলে এটা ডাউনলোডেবল প্রোডাক্ট। ঠিক আছে, ওটা খুব ইজি, আমি দেখাচ্ছি আর কি। আমি একটু মেইন সেটিংসগুলো শেষ করে মনে করে দিবেন আপনি। ওকে, এবার আমরা কোথায় আসছিলাম? ট্যাক্স শেষ করেছিলাম। আমরা কি ট্যাক্স শেষ করেছিলাম? শেষ করেছিলাম, দেখেন। এবং ট্যাক্সে এসে কিন্তু আমরা মোটামুটি সবকিছু জানি এখন। বিদেশি ট্যাক্স, মেলার ভ্যাট, বিদেশি ভ্যাট এবং মেলার ভ্যাট, দুটো ভ্যাট আমরা অ্যাড করেছিলাম, এবং এই দুটো ভ্যাট অ্যাড করা দেখেছিলাম। আচ্ছা, আমরা মনে অ্যাড করছিলাম বাট অ্যাড হচ্ছিল না। বাসায় হয়েছে? বাসায় হয়েছে? আপনাদের বাসায় হয়েছে? কাজ করে? অবশ্যই কাজ করে। মানে বুঝলাম না, আমরা একটা আধ্যাত্মিক ব্যাচে পরিণত হয়েছি। এই একই জিনিস আমি আরেক ব্যাচে দেখাইছি, এই ল্যাপটপে দেখাইছি কিছুদিন আগে। হয়েছে? ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ছিল নাকি?
আমরা যেটা কি করছিলাম, আচ্ছা আমরা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে আবার যাই, দেখি এবার সেল প্রাইস ছাড়া আমরা তো কি আমাদেরকে মনে হয় সবগুলো সেল প্রাইস নাকি? কোনটা সেল প্রাইস না বলেন? রাঁধুনি সরিষার তেল, সরি এটা তো না, সরি 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 সরি, আমাদের এটা দরকার, এটা তো হচ্ছে গ্রুপ প্রোডাক্ট তাই না? ব্যাক করেন এবার। তবে ই কমার্সের একটা স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন, ই কমার্সের একটি স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন বলা যায়। আচ্ছা এখানে ট্যাক্সেবল করে দিলাম, স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড 15%, বিদেশি ভ্যাট আপডেট, না কই, এটা হচ্ছে আমাদের এখানকার কোনো একটা প্রবলেম। আর সেল প্রাইস থাকুক, সেল প্রাইসে কি ট্যাক্স আসতে পারে না? ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এই মানে বলা যায় আমরা আমরা একটা অসাধারণ একটি ব্যাচ, যে ব্যাচে আমাদের অনেক কিছু শেখার আছে এবং প্রবলেম যেগুলো ভবিষ্যতে তৈরি হতে পারে সেগুলো ক্লাসের মধ্যে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? তো এটা যাই হোক, আমাদের পিসি সেটআপ তো এটা ফরজ হয়ে গেছে, বুঝতে পারছি সবাই। তার মানে হচ্ছে আপনাদের এটা কিন্তু কাজ করবে, বাসায় যে ট্রাই করে দেখেন, বুঝতে বুঝতে পারছেন? আপনি চাইলে ট্যাক্স চেঞ্জ করে দিতে পারবেন। এবার আমার তো মনে হচ্ছে যে আমি এখন শিপিং যে তৈরি করবো সেখানেও মনে হয় কিছু একটা তৈরি হতে পারে। তো আসেন, তো আমাদের এখনকার কি পার্ট? শিপিং। শিপিং মানে কি আমাকে বলেন, শফিক ভাই বলেন, শিপিং মানে কি? সাপ্লাই, ডেলিভার। আপনার এখান থেকে কেউ প্রোডাক্ট কিনলো, তাকে আপনি এখন সেই প্রোডাক্টটাকে শিপিং করাই দিতে চাচ্ছেন। এখন শিপিং যে করাই দিবেন, শিপিং এর মধ্যে কিছু ব্যাপার আছে। আমরা শিপিং নিয়ে আজকে অনেক অনেক কাজ করব। হ্যাঁ, কোনটা? ড্রপ শিপিং। এখন দেখেন শিপিং হচ্ছে অনেক ধরনের, ঠিক আছে? শিপিং এর মধ্যে হচ্ছে ড্রপ শিপিং, ডিআরপি ড্রপ শিপিং। আচ্ছা ড্রপ শিপিং সম্পর্কে দাঁড়ান একটু জেনে আসি আমরা। ড্রপ শিপিং বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? ড্রপ ড্রপ শিপিং মানে কি? মানে রাইখা কি করবেন আপনি? হোয়াট ইজ ড্রপ শিপিং? হাউ ডাজ ড্রপ শিপিং ওয়ার্ক? আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং ড্রপ শিপিং মানে হেলিকপ্টার দিয়ে ফালানো হবে এটাও না, মানে অনেকেরই মনে হতে পারে। আবার ড্রপ শিপিং মানে কি? সমুদ্রে ভাইসে ভাইসে আপনি কোথাও আচ্ছা দেখেন, হ্যাঁ এফিলিয়েট হতে পারে। ড্রপ শিপিং ইজ এ রিটেল fulfillment method. Dropshipping is a retail fulfillment method where a store doesn't keep the product it sell in stock. Instead, when a store sell a product, it purchases the item from a third party and has it shipped directly to the customer. As a result, the merchant never see or handle the products. বুঝতে পারছেন? মানে আপনি শিপিং করাবেন না, থার্ড পার্টি তে যারা হিসেবে কাজ করবেন, থার্ড পার্টি হিসেবে যারা কাজ করবেন তারা শিপিং করাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেট হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। আপনি চাচ্ছেন যে শিপিং আপনি করাবেন না, মানে প্রোডাক্ট শিপিং এর কাজ, লাইক লাইক ওই যে আপনার ওই যে ব্যাকপ্যাক, অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতেছেন আপনি, বাট শিপিং করা দিচ্ছে কে? ব্যাকপ্যাকের প্রোডাক্ট না কিন্তু এটা, বাট ব্যাকপ্যাকে বলা যাবে না কারণ আমরা তো ব্যাকপ্যাককেই অর্ডার করছি তাই না? আমরা কিন্তু অর্ডার করছি ব্যাকপ্যাকে। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা এটা নিয়ে আমরা আর হ্যাঁ, সব টাকা পয়সা আপনাকে দিয়ে দিবে, বাট আপনি কি করবেন? শিপিং আপনি করাবেন না, এটার টোটাল দায়িত্ব হচ্ছে আরেকজনের। টোটাল দায়িত্ব হচ্ছে কার? আরেকজনের। এখানে আমরা আরো অনেক কথা বলবো। অ্যাকচুয়ালি শপিফাই নিয়ে যখন কথা বলবো তখন অনেক অনেক বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করবো। শপিফাই কিন্তু মানে অনেক অনেক ক্লায়েন্টের একটা চাহিদা, একটা মানে ইন্টারেস্ট শপিফাই নিয়ে। আমরা এটা নিয়ে অনেক কথা বলবো। তার আগে আমরা আজকে আমাদের এই জিনিসটা শেষ করে ফেলি। এখন আসেন আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট শিখবো, শিপিং। শিপিং মানে হচ্ছে ডেলিভারি, অর্থাৎ আপনি আপনার স্টোর, আপনার যে অনলাইন স্টোরটা রয়েছে সেখান থেকে যে কোনো একজন এসে বিভিন্ন জিনিস অর্ডার করবে, সে কিনবে, কেনার পর আপনি সেটাকে ডেলিভার করবেন। এই যে প্রসেসিং, অর্থাৎ প্রোডাক্টটা অর্ডার করে ফেলার পর সেই অর্ডার করে ফেলা প্রোডাক্টটি ক্লায়েন্টের বাসায় পৌঁছে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে কি বলা হয়? শিপিং। কিন্তু এখন আমরা শিপিং যে করাবো, শিপিং এর ব্যাপারে কিছু বিষয় রয়েছে। আমরা যখন শিপিং তৈরি করেছি, দেখেন শিপিং জোন দুইটা তৈরি করেছি, একটা হচ্ছে বাংলাদেশ শিপিং জোন, একটা কি বাংলাদেশ, একটা শিপিং জোন হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের শিপিং করলে কত টাকা? ফ্ল্যাট রেট। ইডে যান বাংলাদেশে কত টাকা? এই যে দেখেন এখানে হলো শিপিং জোনের নাম হচ্ছে বাংলাদেশ, জোন রিলিজন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? লিমিট স্পেসিফিক জিপ অর পোস্টাল কোড, আপনি পোস্টাল কোড দিয়ে এখানে কি করতে পারবেন? জিপ রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। শিপিং মেথড,
এখানে যান, এখানে গেলে দেখেন আমাদের ফ্ল্যাট রেট কত, 100 টাকা। ট্যাক্সেবল, এটার সাথে কি ট্যাক্স অ্যাড হবে? হ্যাঁ, বুঝতে পারছেন? অর্থাৎ শিপিং এর সাথে ট্যাক্স অ্যাড হবে। ফ্ল্যাট রেট, এটা ফ্ল্যাট রেট দেখা আছে, এখানে সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে কিন্তু আরো অনেক অনেক বিষয় অ্যাড করা উচিত। আমি চাচ্ছি বাংলাদেশের ভিতরে যখন কেউ শিপ করাবে, তাহলে প্রাইস কত এখানে? 100 টাকা। কিছু হইলো? নো। বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে 100 টাকা, ঠিক আছে। যদি খুলনায় কেউ পাঠাতে চায় 100 টাকা, পঞ্চগড় পাঠাতে চায় 100 টাকা নাকি? হ্যাঁ, চিটাগং শিপিং চার্জ 100 টাকা? নো। তাহলে আমাদের যেটা করতে হবে, এই শিপিং লোকেশনটাকে আপনি বাদ করে দেন, দরকার নাই এটার। হ্যাঁ, এটা হচ্ছে লোকেশন কভার্ড। আপনি উপরে কিছু লোকেশন সেট করে দিবেন, ওই লোকেশনগুলো কভার করলেই তাদের নিজস্ব প্রাইস আমরা দিয়ে দিব। বাট যদি আউটার কোনো লোকেশন, যে লোকেশনটা কভার করে না, সেটার জন্য কি হবে এখানে? আচ্ছা, আমরা অ্যাড শিপিং জোন অ্যাড করি আমরা। ওকে, আমরা কি অ্যাড করলাম? অ্যাড শিপিং জোন। আপনি লিখেন হচ্ছে সিটি ঢাকা বা ঢাকা জোন আপনি লিখতে পারেন এখানে। এবার আসেন, ঢাকা বাংলাদেশ হবে কেন? ঢাকা শুধু সিটি কোথায়? ঢাকাতে। ঢাকা, আচ্ছা ঢাকা তার আশেপাশেও কিছু করে দিই আমরা। ঢাকা গাজীপুর একই তো? গাজীপুর না, ঢাকা ডিভিশন দেওয়া যাবে না, এমনি দিতে হবে, কাহিনী আছে। মানিকগঞ্জ না? মানিকগঞ্জ কি এখানে আছে? ও মানিকগঞ্জ, আচ্ছা ঢাকার পাশে বলেন না, বলেন, আমি আমার ধারণা। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে বাসা কার কার? আপনার? আপনি আমার লোক, ঠিক আছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ নরসিংদী বাংলাদেশের মধ্যে সবচেয়ে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কুখ্যাত এবং ডেয়ারিং এলাকা হচ্ছে কি? নরসিংদী এবং নারায়ণগঞ্জ। আমরা সেই এলাকার লোক, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এই যে সোনিয়া আপুকে দেখেন এবং আমাকে দেখেন, আমাদের দেখে মনে হয় সাইলেন্ট কিলার না, সাইলেন্ট কিলার না, ঠিক আছে। আচ্ছা, সবাই খেয়াল করি আমরা, সবাই খেয়াল করি আমরা। আচ্ছা, নারায়ণগঞ্জ আর কোথায়? মুন্সিগঞ্জ কোথায়? মানে কাছাকাছি 100 টাকা দিলে হবে? টাঙ্গাইল 100 টাকা পাঠানো যাবে না। মুন্সি, আচ্ছা দিলাম, সাপোজ দিলাম দিলাম। একটু দেখেন ভালো করে, আমরা কি করলাম এখানে? সিটি ঢাকা অথবা ঢাকার কাছাকাছি। ঢাকার, আমরা একটু বিজয় কিবোর্ডটাকে অন করতে চাই। আগে বুঝেন, মানে বিষয়টা ভালো করে বুঝতে হবে। ক্লায়েন্ট আপনার এভাবে বলবে, তার বিভিন্ন রিলেশনে বিভিন্ন জোনে সে এরকম চেঞ্জ করে দিতে বলবে। আচ্ছা যাই হোক, কোনো কারণে এটা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটি এরিয়া মানে ঢাকার এরিয়ার মধ্যে যে জিনিসগুলো আছে, এই কয়েকটা জায়গায় আমি যদি পাঠাইতে চাই, তাহলে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, এই কয়েকটা জায়গায় যদি আমরা আমরা পাঠাতে চাই কোনো কিছু, তাহলে কি করবো? আমরা একটা ফ্ল্যাট রেটের একটা জোন, আমরা ফ্ল্যাট একটা রেট আমরা এই কয়েকটা জোনের জন্য আমরা এখানে কাউন্ট করব। কি ট্যাক্সেবল? নান। এর সাথে ট্যাক্স অ্যাড হবে না, মানে শিপিং এর সাথে আমরা ট্যাক্স রাখতে যাচ্ছি না। অথবা যদি চান না, কেন, ওই ভাড়ার সাথে আমরা ট্যাক্স কাটবো। তবে যদি ভাড়ার সাথে ট্যাক্স না কাটে, তাহলে ভাড়ার সাথে ট্যাক্স রাখার দরকার নেই। কস্ট কত? 100 টাকা। আপনি চাচ্ছেন, চিন্তা করে দেখেন, সিটি এরিয়া ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ, এই কয়েকটা এরিয়া থেকে যদি আপনার এই ই কমার্স ওয়েবসাইট থেকে যদি কেউ প্রোডাক্ট মানে পারচেজ করে, কিনে অর্ডার করে, তাদের জন্য শিপিং চার্জ কত? 100 টাকা। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এবার আসেন নিউ, আবার নতুন করে আরেকটা শিপিং জোন আমরা এখানে অ্যাড করি। আমি তো সেভ চেঞ্জ করেছি বোধহয় নাকি? এই সিটি এরিয়া আরো একটা নতুন শিপিং জোন অ্যাড করেন। এবার কি? এবার হচ্ছে ডিভিশন না, এবার অন্যদিকে যাবো আমরা। হ্যাঁ, ডিভিশনই যাবো, বাট অন্যদিকে যাবো আমরা। কিভাবে যাবো বলেন তো? আমরা যাবো হচ্ছে সাপোজ চিটাগং এর দিকে। ওটা কি বলা হয় এটাকে? ওই এরিয়াটাকে কি বলা হয়? বন্দর এরিয়া বা পোর্ট এরিয়াও দিতে পারেন, আপনি চাইলে পোর্ট এরিয়াও দিতে পারেন। অর্থাৎ আমি বুঝাচ্ছি কিভাবে আপনি শিপিং জোন তৈরি করবেন। এবার আসেন, বন্দর এরিয়াতে কি রয়েছে? খাগড়াছড়ি আছে নাকি?
আচ্ছা আমাকে বলেন, আমি কিন্তু জানি না। রাঙামাটি, চিটাগং, কক্সেস বাজার, বান্দরবান। সুন্দরবন পাবো তো? ওই ওই সুন্দরবন থেকে কে অর্ডার করবে বলেন? খারচুর আছে শিওর? হ্যাঁ এই যে খাগড়াছড়ি আছে, খাগড়াছড়ি। টেকটি। আচ্ছা এখন যাক, মানে বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম, এখন একটু চিন্তা করে দেখেন, এখন অ্যাড শিপিং মেথড এই কয়েকটা এরিয়ার জন্য, এগুলো মনে রাখেন, আমরা কিন্তু একটু করে অর্ডার করে দেখবো যে আসলে কাউন্ট হয় কিনা, বুঝেন নাই? এবার ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং না লোকাল পিক আপ, কোনটা? ফ্ল্যাট রেট। আমরা একটা ফ্ল্যাট রেট এখান থেকে নিতে চাই। কত টাকা রেট? অবশ্যই ট্যাক্স না। কত টাকা? 1000 টাকা মিয়া। 500 টাকা। আপনি ওইখানে গিয়ে যা একদিনে যাবেন, যে আবার থাকতে হবে। কথার কথা, কথার কথা, যেমনি দেন এটা আছে আপনি ঠিক করে দিতে পারবেন। আমরা কি অ্যাড করতে পারলাম? এটা সেভ হয়ে গেছে মনে হচ্ছে। ওকে। না উনি যদি 150 টাকার টি শার্ট অর্ডার করে আর চাই ওখানে যাক, যাবে, এমনি যাবে। মানে বিষয়টা সিস্টেমটা আমরা এখানে চেক করছি। এবার আমরা অন্য আরেকটা ট্রাই করি, অথবা আমরা বুঝতে পারছি তো নাকি? এখন আসেন দেখি আমরা অর্ডার, এখন কিন্তু একটা ব্যাপার আছে। এখন আমরা একটু অর্ডার করি, চলেন এই আমরা টি শার্টে অর্ডার করি। অনলি ওয়ান লেফট, সব দেখি মানে স্টকে নাই। আমাদের এখানে কত টাকা? 172 টাকা ইনক্লুড অফ ট্যাক্স, মানে ট্যাক্স সহ দাম চলে আসে। বাহ, খুব ভালো। এবার আসেন আমাদের কি যে ক্যালকুলেট শিপিং। শিপিং এখন বর্তমানে কত উঠে রয়েছে? 100 টাকা। বাট আমরা কি বাংলাদেশ থেকে তো কিনতে চাই, বাট বাংলাদেশে কোথায়? চিটাগং থেকে কিনতে চাই। চিটাগং যে এবার আপডেট টোটালসে যান, তখন কিন্তু এখানে কত আসছে প্রাইস? 1000 টাকা চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন? এখন কত টাকা আসছে? 1000। ক্যালকুলেট। এবার বাংলা আরেকটা কোথায় আছে? মুন্সিগঞ্জ কত? 100 টাকা। আর যদি বাংলাদেশ থেকে না কিনে আমি যদি এখন কি, ও আমাদের কি নাই? ও আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে যদি কিনি 1000 টাকা থাকবে কেন? এখানে কি বলা আছে? লোকেশন নট কভার্ড, তাহলে কত 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 টাকা? হ্যাঁ হ্যাঁ, লোকেশন নট কভার্ড, যদি কোনো লোকেশন কভার না করে তাহলে কত টাকা? 500 টাকা। আপনারা কি সবাই বুঝতে পারছেন? শিপিং জোন কি সবাই বুঝতে পারছেন? আমরা কি শিপিং জোন নিয়ে কাজ করতে পারবো না সবাই? অর্থাৎ আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে, মানে আপনি এমন একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে কি হবে, যেখানে এক এক জোন থেকে যদি আমাকে কেউ এক এক জোন থেকে যদি কেউ অর্ডার করে আমাকে, তাহলে এক এক ধরনের শিপিং চার্জ এখানে ক্যালকুলেট হবে। সেই বিষয়টা আমরা এখন করতে পারবো না সবাই? কি সবাই করতে পারবেন? হুম। তো মোটামুটি আমরা কি তাহলে কাজ করতে পারলাম? পারবো না সবাই? শিপিং জোন নিয়ে আরো অনেক কথা আছে। শিপিং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। শিপিং জোন নিয়ে সবাই কাজ করতে পারবেন? কি পারবো তো সবাই নাকি? কি বুঝতে পারছেন না সবাই? তো শিপিং জোন নিয়ে আমরা কাজ করতে পারলাম। তো পোর্ট এরিয়াতে আমরা একটু যেতে চাই আবার। দেখেন এখানে শিপিং জোন নিয়ে আমরা কাজ করতে পারলাম, কোনো সমস্যা নাই আসলে। এটার ভিতরে যান, এখানে কিন্তু সব ঠিকঠাক অবস্থায় আছে। আমি আমি হচ্ছে পোর্ট এরিয়া, বন্দর নগরীর কিছু কিছু জেলাকে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম এখানে, এবং আমরা বলে দিলাম ওই সমস্ত জেলা থেকে যদি কেউ অর্ডার করে আমাদের কোনো প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের দাম ওই অনুযায়ী ক্যালকুলেট হবে, কিন্তু কি হবে এখানে শিপিং চার্জটা এই অনুযায়ী ক্যালকুলেট হবে তখন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন কার্ট পেজে আসার পর কি হচ্ছে, শিপিং জোন চেঞ্জ করে দিলে কি আমাদের প্রোডাক্টের প্রাইস মানে শিপিং চার্জ কি চেঞ্জ হয়? সবাই বুঝতে পারছেন? আমার মনে হয় না শিপিং জোন নিয়ে আসলে আপনাদের কারো কোনো কনফিউশন রয়েছে। এবার আসেন, কনফিউশন এবার কিছু বিষয় নিয়ে অবশ্যই আছে। সেটা হচ্ছে ধরেন সাপোজ আমাদের এখানে একটা প্রোডাক্ট রয়েছে, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, কিন্তু
তেল, এটা জড়ো সেট, তেল এবং টি শার্ট। এখন একটা টি শার্ট যদি ঢাকার থেকে অথবা নারায়ণগঞ্জ থেকে কেউ অর্ডার করে, তাহলে ওই টি শার্টের জন্য শিপিং চার্জ কত আসবে? একটা টি শার্ট যদি নারায়ণগঞ্জ থেকে কেউ অর্ডার করে, তাহলে এই টি শার্টের জন্য শিপিং চার্জ কত আসবে? এখানে 100 টাকা। এতে তো করার কোনো সন্দেহ নাই, আছে নাকি? ঢাকা থেকে যদি কোনো একজন ব্যক্তি টি শার্টটি উনি অর্ডার করেন, তাহলে এটার প্রাইস কত আসবে? 100 টাকা। বাট ঢাকা থেকে যদি, বা ঢাকা থেকে অথবা ধরেন নারায়ণগঞ্জ থেকে অথবা গাজীপুর থেকে যদি কেউ একটা টি শার্ট অর্ডার করেন, সেটার জন্য শিপিং চার্জ 100 টাকা। কিন্তু যদি উনি আমাদের এখান থেকে একটা টেলিভিশন অর্ডার করেন, আমাদের এখান থেকে যদি উনি একটা কি ফ্রিজ অর্ডার করেন 100 টাকা, তাহলে কি হইলো কিছু? মানে ঘটনাটা ভালো করে বুঝবেন। আপনার ঢাকা থেকে, ঢাকারই একজন ব্যক্তি অথবা ঢাকা থেকে গাজীপুরের একজন ব্যক্তি, উনি একটা ফ্রিজ অর্ডার করলেন, শিপিং চার্জ 100 টাকা, তাহলে কিছু হইলো? শিপিং চার্জ কত হওয়া উচিত? মিনিমাম তো 1200, 1500, 2000 টাকা হওয়া উচিত। পিকআপ লোকাল পিকআপ দিয়ে আমাদের এটা কি করতে হবে? এটাকে নিয়ে যেতে হবে। আমি কি বুঝাতে পারলাম? কি বুঝতে পারছি সবাই? সো এখন আমরা শিখবো যে আসলে শিপিং এর মধ্যে কিছু ক্লাস আপনাকে তৈরি করতে হবে। কি করে তৈরি করতে হবে আপনাকে? ক্লাস মানে হচ্ছে আপনি কিছু কিছু ক্লাস তৈরি করবেন, যেমন টেলিভিশন, ফ্রিজ, হ্যাঁ, ডাইনিং টেবিল, সোফা। হ্যাঁ, ওয়েট অনুযায়ী করতে পারবেন আপনি, ওয়েট অনুযায়ী চালু করতে পারবেন, ঠিক আছে? আবার ওয়েট অনুযায়ী করলে বাংলাদেশে ওয়েট অনুযায়ী করে লাভ নাই আসলে। ওয়েট অনুযায়ী, হ্যাঁ, ওয়েট অনুযায়ী করতে হবে এরোপ্লেন দিয়ে যদি কোথাও পাঠাতে চান আপনি। কিন্তু বাংলাদেশে ওয়েট অনুযায়ী ধরেন আপনি কি করলেন, একটা ফ্রিজের জন্য আপনি কি করলেন, ফ্রিজের ওজন ধরেন হচ্ছে খুব কম, ছোট ফ্রিজ, ওটার ওয়েট অনুযায়ী কত আসলো? ধরেন এটার ওজন কত কেজি হলো, এটার ওয়েট অনুযায়ী আসলো হচ্ছে 500 টাকা আসলো, বাট পিকআপের প্রাইস কত? আপনার 2000 টাকা দিতে হবে। ওয়েট অনুযায়ী করে লাভ আছে কোনো? আবার বিশাল বড় এক আলমারি, সেটার ওয়েট আসলো আপনার কত? প্রায় 3000 টাকা, বাট একটা পিকআপই লাগবে আপনার। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ ওয়েট অনুযায়ী আসলে আমরা এখানে করবো না, ওয়েট অনুযায়ী করতে হচ্ছে কি দেশের বাইরের জন্য, ওয়েট অনুযায়ী করবো আমরা, দেখবো। বাট বিষয়টা হচ্ছে কি আপনার, হ্যাঁ, এটা হচ্ছে দেশে বাইরে এরোপ্লেনে ওয়েট অনুযায়ী আপনার শিপিং একটা চার্জ চলে আসে, বাট আমাদের দেশের জন্য, দেশের মধ্যে যদি চাই ওয়েট অনুযায়ী করে। আচ্ছা, বিষয়টা আমি বলি, হ্যাঁ, না ঠিকই আছে, ওয়েট অনুযায়ী করে, বাট আপনি যদি, আপনি তো পিকআপের মাধ্যমে করবেন, লোকাল পিকআপ, তাই না? আপনি তো পাঠাবেন নাকি? হ্যাঁ, আপনি যদি সুন্দরবনের মাধ্যমে পাঠাতে চান, তাহলে তাদের সাথে একটা ডিল করতে হবে আপনাকে। কুরিয়ার সার্ভিসে কি ফ্রিজ পাঠায়? তাই নাকি? না, ওদের তো ই-কমার্স সিস্টেম না, বাট আপনার তো ই-কমার্স সিস্টেমে ওদের সাথে ডিল করতে হবে, যেন আপনার কি হয় এখানে সমস্যা তৈরি না হয় আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওয়েট অনুযায়ী করবো, সমস্যা নেই। এবার দেখেন, এই হচ্ছে অবস্থা। এখন সাপোজ ধরেন কোন একজন ব্যক্তি যদি একটা আলমারি চুজ করে এখান থেকে, অথবা ফ্রিজ কিনে আপনার এখান থেকে, সেটা আপনি তার এখানে পাঠাতে যাচ্ছেন। এখন ধরেন আপনার নিজের পিকআপ ভাড়াটাকে আপনি চাচ্ছেন এখানে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমরা এখন দেখতে চাই। হ্যাঁ, ওয়েট অনুযায়ী আমরা একটা কাহিনী এখানে করতে চাই। সবাই কি রেডি? ওকে, এবার আসেন। তো এই কাজগুলো করার জন্য আপনাকে যেতে হবে শিপিং অপশনে। আপনি যান, কোথায় যাবেন আপনি? শিপিং অপশনে। আচ্ছা, শিপিং অপশনে না, শিপিং জোন তো আমাদের ক্লিয়ার, তাই না? শিপিং ক্লাসে যেতে হবে আপনাকে। কোথায় যেতে হবে? শিপিং ক্লাস। তার আগে শিপিং অপশনটা চলুন আমরা একটু জেনে আসি। ক্যালকুলেশন, enable the shipping calculation on the cart page। আপনি কি কার্ট পেজে শিপিং ক্যালকুলেশনটাকে enable করতে চান? আপনি অন করে রাখতে চান? হ্যাঁ, আমি অন করে রাখতে চাই। হাইড শিপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস ইজ এন্টার্ড। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কোনো একটা লোকেশন এন্টার না করবে, ততক্ষণ পর্যন্ত শিপিং কস্ট শো করবে না। যেমন বর্তমানে আমরা গেলেই 100 টাকা শো করে ঢাকার হিসেবে, ঠিকই না? কিন্তু আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি হাইড হয়ে থাকবে আমার শিপিং ক্যালকুলেশন। আপনি চাইলে এটা করে রাখতে পারেন। যখন উনি কি করবেন, যে কোনো একটা লোকেশন চুজ করবেন, তখন ওনার এখানে শিপিং ক্যালকুলেশনটা এখানে অ্যাড হবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস, ফোর্স শিপিং টু কাস্টমার বিলিং অ্যাড্রেস। এটা মানে হচ্ছে এখন কেউ একজন অর্ডার করে ফেললো, একজন মানুষের, একজন ক্লায়েন্টের কিন্তু দুটো অ্যাড্রেস হয়, একটা হচ্ছে শিপিং অ্যাড্রেস আর একটা কি বিলিং অ্যাড্রেস। বিলিং মানে কি? নিজের ঠিকানা, একবারে নিজের যে অরিজিনাল ঠিকানা। আর শিপিং অ্যাড্রেস কিন্তু ওই নিজের ঠিকানা নাও হইতে পারে, আবার দুটো সেমও হইতে পারে। তো ধরেন সাপোজ কোন একজন ক্লায়েন্ট কি করলো, উনি আপনার হচ্ছে, উনি কি করলো, উনি অর্ডার করে ফেললো, বাট ওনার শিপিং অ্যাড্রেস উনি দিল না। আমরা কি চাই? ডিফল্ট কাস্টমার শিপিং অ্যাড্রেসে আমরা শিপ করব ডেস্টিনেশন। শিপিং ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। কেউ একজন অর্ডার করলো, এখন তার তো দুটো অ্যাড্রেস, একটা হচ্ছে শিপিং অ্যাড্রেস আর একটা কি বিলিং অ্যাড্রেস। তাহলে আমরা কি তার শিপিং অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটা পাঠাবো না বিলিং অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটা পাঠাবো? আপনি যদি শিপিং অ্যাড্রেস অনুযায়ী চান তাহলে এটা চুজ করে দিবেন। আপনি যদি চান না বিলিং অ্যাড্রেস অনুযায়ী, আপনি তাকে কি করবেন?
বিলিং অ্যাড্রেস অনুযায়ী আপনি এই প্রোডাক্টটা তাকে পাঠাবেন, সেক্ষেত্রে বিলিং বিলিং মানে বুঝছেন তো, স্থায়ী ঠিকানা, এটা যার নিজের বসত বাড়ি, এটা এটা কি এটা কি ফোর্স শিপিং টু দ্য কাস্টমার বিলিং অ্যাড্রেস। এটা মানে হচ্ছে যদি এটা চুজ করে দেন তাহলে অবশ্যই ফোর্স করবে, সে শিপিং অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, সে ফোর্স করবে কি বিলিং অ্যাড্রেস পাঠানোর জন্য। হ্যাঁ, যদি ক্লায়েন্ট তখন কি করে, আপনার আমাদের যিনি ইউজার, আমাদের ই কমার্স ওয়েবসাইট থেকে যিনি প্রোডাক্টটা কিনবেন, উনি যদি এসে অন্য অপশন চুজ করেন, সেক্ষেত্রে আবার কি করবে, চুজ হবে, কিন্তু আমরা চাচ্ছি ফোর্স, আমরা তাকে বিলিং অ্যাড্রেসে পাঠাবো, আমরা শিপিং অ্যাড্রেসে পাঠাবো না। এরকম যদি কোনো এরকম অপশন যদি আপনি রাখতে চান, তবে কি রাখা উচিত, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, অথবা আপনি চাইলে শিপিং অ্যাড্রেসও পাঠাতে পারেন। না না, বিষয়টা হচ্ছে পার্মানেন্ট ঠিকানা আপনি আছেন, বাট আপনি চাচ্ছেন না আমি কিনেছি আমার ঘরে বসে, পাঠাই দিব কার ঘরে, আমার ছোট বোনের কাছে গিফটটা পাঠিয়ে দিব আমি, সেক্ষেত্রে শিপিং অ্যাড্রেস চেঞ্জ হবে না। ক্লিয়ার? আপনি এটা দিয়ে রাখেন, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, আপনি বিলিং অ্যাড্রেস দিয়ে রাখেন, কারণ বিলিং এর ম্যাক্সিমাম ক্লায়েন্টের বিলিং অ্যাড্রেসই হচ্ছে কি শিপিং অ্যাড্রেস। ম্যাক্সিমাম ক্লায়েন্ট যখন অর্ডার করতে আসে, তখন সে যে রেজিস্ট্রেশন করে ওটাই হচ্ছে তার অ্যাড্রেস। হ্যাঁ, সে যদি চায় শিফট টু আদার লোকেশন, তখন সে শিপিংটাকে চুজ করে সে দিতে পারে। ওকে, তো সবাইকে ক্লিয়ার? ডিবাগ মোড, এনেবল ডিবাগ মোড, এটা হচ্ছে এনেবল শিপিং ডিবাগ মোড টু শো ম্যাচিং শিপিং জোন এন্ড টু বাইপাস শিপিং রেট ক্যাশ। এটা মানে হচ্ছে আপনি এটা এনেবল করে রাখতে পারেন। ক্যাশ মানে হচ্ছে আপনি চিন্তা করেন, সাপোজ আপনার কোন একজন ব্যক্তি, আমাদের ব্রাউজারে কিছু ক্যাশ মেমরি থাকে আমরা জানি তো, এখন কোন একজন ব্যক্তি ইউএসএ থেকে যদি উনি অর্ডার করেন, ওনার ক্যাশের মধ্যে থেকে ওনার আইপি অ্যাড্রেসকে ধরে উনি কোথায় কোন জায়গায় আছেন, এখন উনি ইউএসএ তে আছেন, সেই অনুযায়ী ওনার শিপিং ক্যালকুলেশনটা শো করবে এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি এটা চুজ করে রাখেন, তাহলে ওনার যে ব্রাউজারের যে মানে ক্যাশ, সেই ক্যাশ মেমরি থেকে সে চুজ করবে যে লোকেশনটা, সে এখান থেকে মানে চুজ করবে শিপিং ক্যালকুলেশনটা, তখন সে কি করবে, ক্যাশ থেকে সে ব্রাউজার ক্যাশ থেকে সে ধরে নিয়ে তারপরে সে আপনাকে জানাবে আর কি। তো আপনি এটাও করতে পারেন চাইলে। সবাইকে বুঝতে পারছি আমরা? তো মোটামুটি হচ্ছে অবস্থা। তো আমরা একটু সেভ চেঞ্জ করে দিলাম। মোটামুটি শিপিং অপশনগুলো সম্পর্কে আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বলে মনে হচ্ছে। এবার শিপিং ক্লাস, কোথায় যাচ্ছি আমরা এখন? শিপিং ক্লাস। আপনাকে অবশ্যই কিছু শিপিং ক্লাস এখন তৈরি করতে হবে। আপনারা কি সবাই শিপিং ক্লাস তৈরি করার জন্য প্রস্তুত? ওকে, এবার আসেন, আমরা তো সব শিপিং তৈরি করলাম, আমাদের একটা হচ্ছে শিপিং জোন তৈরি করলাম। এই জোনে একরকম, এই জোন আরেক রকম। যদি কোনো জোনই সিলেক্টেড না হয়, যদি কোনো জনই একজন ক্লায়েন্ট সিলেক্ট না করে, তাইলে আরেক ধরনের শিপিং চার্জ। এবার হচ্ছে শিপিং খালি করলেই হবে না, হ্যাঁ, আমার একটা ফ্রি শিপ করতে গেলে তখন আর 100 টাকা আসবে না ঢাকার ভিতরে, তখন আর খুলনার মধ্যে কত আসবে না, এই টাকাটা আসবে না, রাইট? তো আপনি ঢাকার বাইরে বা যদি একটু অন্যরকম কোনো শিপিং করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে শিপ করবেন দেখেন, এই যে অ্যাড শিপিং ক্লাস, আমরা এখানে নাম লিখে দিব। আমি দিলাম হচ্ছে ভারী জিনিস, দিলাম, ওইগুলো তো আপনারা জানেনই, হেভি ওয়েট ডেসক্রিপশন। আচ্ছা, অনেক ভারী জিনিস যেমন টিভি, আচ্ছা অনেক ভারী জিনিস আমরা দিয়ে দিলাম, তো খুব বেশি বড় লেখা উচিত না। তো আমরা একটা অ্যাড করলাম শিপিং ক্লাস, আমরা কি একটা অ্যাড করলাম, শিপিং ক্লাস একটা অ্যাড করলাম। তারপর আরেকটা কি, আর কি ধরনের হতে পারে বলেন? কি কাঁচের, কাঁচের জিনিস শিপ করতে গেলে কি চার্জ করা দরকার আছে? আমরা কি দিয়ে নিয়ে যাবো তখন এটা? শোনেন, কাঁচের জিনিস ঠিক আছে, বাট কাঁচের জিনিসের সাথে শিপিং এর কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, হইতে পারে। কাঁচের জিনিস আমরা লোক দিয়ে তার হাইট আপনার বাসায় যেতে আসবে। হ্যাঁ, মানে বুঝাচ্ছি বুঝাচ্ছি, রাইট রাইট, মানে কনসেপ্টটা ক্লিয়ার করছি। মানে একটা ওয়েট, এত কেজি ওয়েটের বেশি আপনি লিখতে পারেন এখানে, 10 কেজি ওয়েটের বেশি, 15 কেজি ওয়েটের বেশি, আপনি কিন্তু এখানে লিখতে পারেন সেটা। আমি ভারী জিনিস দিয়ে আগে আপনাদের মনটাকে হালকা করছি, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে মনটা, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, মানে একটা ক্লাস তৈরি করে এটা ইউজ দেখাচ্ছে, তারপরে 10 কেজি 20 কেজি 50 কেজি 100 কেজি আমরা বানাবো, কোনো সমস্যা নেই। এবার এখন যদি আপনি শিপিং জোনে যান, তাহলে কিন্তু দেখবেন এখানে একটা কাহিনী তৈরি হবে। সিটি এরিয়ার ভিতরে যান এবার আপনি, এখন দেখেন নিচে, এখন যদি এই যে শিপিং মেথডে যদি যান, দেখেন নিচে শিপিং ক্লাস কস্ট অ্যাড হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? এবার আসেন আমরা কাজ করি, যখন আপনি এখানে কাজ করবেন তখন কস্ট এখানে না দেওয়ার, এখানে দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তখন কস্ট এখানে দেওয়ার দরকার নাই। এবার আসেন, এখানে কস্ট আপনি ব্যবহার করবেন না। এবার আসেন যে এখানে কি লেখা আছে, ভারী জিনিস শিপিং ক্লাস কস্ট, যদি ভারী জিনিস হয় তাহলে এটা কস্ট কত হবে? 1500 টাকা।
আর নো শিপিং ক্লাস কস্ট যদি কেউ ভারী জিনিস চুজ না করে নরমালি এটা চুজ করে নো শিপিং ক্লাস, তাহলে আগে কত ছিল, যেটা এখানে দেওয়া ছিল সেটা আর এখানে দিবেন না, তখন এখানে কোনটা ইউজ করবেন, এটা ইউজ করবেন। ক্যালকুলেশন টাইপ এখানে কি আছে, পার ক্লাস চার্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইন্ডিভিজুয়ালি পার অর্ডার চার্জ শিপিং ফর দ্য মোস্ট এক্সপেন্সিভ শিপিং ক্লাস। আমরা এই উপরটা ইউজ করবো, আমি এটা বুঝাচ্ছি, এখন পুরো জিনিসটা বুঝাচ্ছি, তার আগে আমি দেখাচ্ছি আর কি। এবার আপনি যদি সেভ চেঞ্জ করেন, এবার আপনি দেখেন সাপোজ আমাদের এখান থেকে কোন একটা প্রোডাক্ট, সাপোজ ধরেন এই যে বাংলার তেল, এটা ভারী বেশি, ধরে নেন কল্পনা করেন যে বাংলার তেলের মধ্যে এটা কি, ও সরি বাংলার ধরেন পুষ্টি 5 লিটার, এটার এটা অবস্থা বিশাল অবস্থা আর কি, এটার মানে এটা বিশাল ভারী, এক পুরো এটা আমাকে ট্রাক দিয়ে অথবা আমাকে পিকআপ দিয়ে সেটা ক্লায়েন্টের বাসায় পৌঁছে দিতে হবে, মনে মনে কল্পনা করেন। এখন যদি আপনি অ্যাড টু কার্টে যান, এখন কিন্তু কোনো লাভ নাই, দেখেন আপনি টি শার্ট বাদ দেন, বাংলার তেল পুষ্টি 5 লিটার, এটার শিপিং কস্ট কত আসছে আমাদের বাংলাদেশে, তাই না, ইন্ডিয়া না, কোথায় এটা, বাংলাদেশ, বাংলাদেশ থেকে কোথায়, নারায়ণগঞ্জেই যাই আমরা, এটাই নাকি, এটাই নারায়ণগঞ্জ, আপডেট শিপিং জোন কত আসছে 100 টাকা, কিন্তু আমার এই তেল 5 লিটার তেলের বোতল পিকআপ দিয়ে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, তাহলে আপনার কিছু হইলো, অর্থাৎ আপনি শিপিং ক্লাস তৈরি করেছেন, শিপিং ক্লাসের নাম কি, ভারী জিনিস। এখন যেটা হচ্ছে শিপিং ক্লাসগুলো আসলে আগেই তৈরি করা উচিত, শিপিং ক্লাসগুলো আগেই তৈরি করা উচিত, যখন প্রোডাক্ট ইনসার্ট করবেন, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যখন প্রোডাক্ট ইনসার্ট করবেন, প্রোডাক্ট থেকে আপনি অল প্রোডাক্টে চলে যান, এই জিনিসগুলো কিন্তু খুবই কমপ্লেক্স, মানে একা একা শেখা কখনোই পসিবল না, বুঝতে পারছেন, কারণ জিনিসগুলো খুবই একটার সাথে একটা সম্পর্কযুক্ত, এই জন্য ক্লাসে সবাই মনোযোগ দিয়ে দেখবেন, বাসায় যে প্রচুর প্র্যাকটিস করবেন। ওকে, এবার আসেন আমাদের কি নাম এটার, পুষ্টি, কই পুষ্টি 5 লিটার, কোথায় পুষ্টি 5 লিটার, কি ছিল, ও বাংলার তেলে যান, হ্যাঁ তাহলে বাংলার তেলে যান, ও মানে একটা ভেরিয়েশন ছিল তাই তো, হ্যাঁ নাইস নাইস, তাহলে এখান থেকে আপনি কোথায় যাবেন, এবার ভেরিয়েশনে যান, এটা না এটার ভিতরে যান, এখন গেলে একটা জিনিস দেখতে পারবেন আপনি, স্টক কোয়ান্টিটি কটা, 5টা, এই যে শিপিং ক্লাস সেম এস প্যারেন্ট, ভারী জিনিস, তখন কিন্তু এটাকে আপনি কি লিখে দিবেন, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করার সময় তখন আপনি অ্যাড করে দিবেন ইহা ভারী জিনিস, অর্থাৎ শিপিং ক্লাস, তখন এটা কি ভারী জিনিস। তো এবার আপনি সেভ চেঞ্জ করে দেন, এখন কিন্তু আমাদের কি হয়ে গেল এখন, মানে অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি ফ্রিজ যখন আপনি ইনসার্ট করবেন আপনার ওয়েবসাইটে, তখন আর নো শিপিং ক্লাস অ্যাড করবেন না, কি অ্যাড করবেন তখন, ভারী জিনিস, ব্যাপারটা বুঝতে পারছেন, যেটা এরোপ্লেন দিয়ে পাঠাইতে হবে সেটা কি, মানে ভেরি ওয়েট না, মানে বানাবেন আর কি, যেটা এইভাবে শিপিং করতে হবে আর কি। এবার আপনি একটু আপডেটে যান, মোটামুটি আমরা কি কাজ করতে পারলাম, দেখেন এবার আপনি যদি একটু রিলোড দেন, রিলোড দিলেই ঘটনা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে, কত আসছে, 15 টাকা, ক্লিয়ার। আমার মনে হয় শিপিং ক্লাস তৈরি করে আপনারা কাজ করতে পারবেন। এবার মনে প্রশ্ন আসতে পারে যে, যেমন আমাদের সোনি আপু বলছিলেন যে ভাইয়া ওজন অনুযায়ী আমরা একটা ক্যালকুলেট করতে চাই, ওজন অনুযায়ী ক্যালকুলেট, এখানে ওজন বসানোর দরকার নাই, আপনি একটা কাজ করে দিবেন, সেটা হচ্ছে আপনি আগে কিছু শিপিং ক্লাস অ্যাড করে রাখবেন, সাপোজ ওজন অনুযায়ী যদি শিপিং ক্লাস আপনি অ্যাড করতে চান, কেমনে করবেন বলেন, আপনার মনে ধারণা আছে কিছু, সুন্দরবনকে, হ্যাঁ এইভাবে লিখবেন, 10 থেকে 20 কেজি যদি ওজন হয় শিপিং চার্জ কত, এত টাকা, ক্লাস বানাবেন, তারপরে 20 থেকে যদি 30 কেজি হয় এত টাকা, 30 থেকে 40 কেজি হলে এত টাকা, 40 থেকে 50 কেজি হলে এত টাকা, ব্যাপারটা বুঝতে পারছেন। এবার যখন যেই প্রোডাক্টটি আপনি অ্যাড করবেন, ওজন, এটার ওজন কত কেজি সেটা আপনি তো জানেন, ওই ক্লাসটাকে আপনি অ্যাড করে দিবেন, তখন ওই প্রোডাক্টে যদি কেউ আপনার অর্ডার করতে চায়, ওই ক্লাস অনুযায়ী তার শিপিং চার্জটা চলে আসবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? তো আমার মনে হয় শিপিং নিয়ে আপনারা সবাই একটা অসাধারণ একটি জ্ঞান লাভ করেছেন, এবং শিপিং জোন, শিপিং মেথড নিয়ে আমরা সবাই এখন কাজ করতে পারবো না সবাই, অর্থাৎ শিপিং ক্লাসটা আপনার আগেই তৈরি করে রাখতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে তখন আপনি কেমনে করবেন, তখন তো শিপিং আসছে, বাট আপনার তো শিপিং ক্লাসই নাই। আপনার যখনই একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, যখনই আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো করে বুঝবেন, মানে বিষয়টা হচ্ছে কি অনেক বিশাল বড়, যে কারণে হচ্ছে কমপ্লেক্স, মানে কমপ্লেক্স মনে হয়, আসলে বিষয়টা কমপ্লেক্স না। এবার দেখেন আপনি নিচে যান, এখানে দেখেন এই যে ইনভেন্টরিতে গেলে, শিপিং এ গেলে
নো শিপিং ক্লাস আসছে না? নো শিপিং ক্লাস চলে আসছে, কিন্তু আপনি এখানে গেলে কিন্তু এখন ভারী জিনিস পাচ্ছেন। আপনি যদি শিপিং ক্লাস তৈরি করেন, হ্যাঁ, 0 কেজি ওজন তো কিছুই থাকবে না, 5 কেজি পর্যন্ত, 0 থেকে 5 কেজি 100 টাকা, হ্যাঁ, 5 থেকে 15 কেজি 200 টাকা। আপনি এইভাবে অনেক অনেক বানাবেন, তখন এই প্রোডাক্টটাই আপনি জানেন, যে প্রোডাক্টটা অ্যাড করছেন সেই প্রোডাক্টের ওজন কত কেজি সেটা কি আপনি জানছেন না? প্রয়োজন আপনি ওজন টোজন এখানে সব লিখে দিলেন, ওজনটা এখানে লিখে দিলেন, এটা লিখে দিলে বা না লিখে দিলে কোনো সমস্যা নেই, এটা লিখে দিতে পারেন আপনি চাইলে, ওকে? তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবেন যে এটার ওজন কত কেজি, ওকে? বাট মেইন বিষয় কোনটা? শিপিং ক্লাস। আপনি এখান থেকে শিপিং ক্লাস অ্যাড করে দিবেন, 0 থেকে 5 কেজির মধ্যে অ্যাড করে দেন। তখন এই প্রোডাক্টটা 0 থেকে 5 কেজির মধ্যে মনে মনে আপনি যেই প্রাইসটাকে আপনি অ্যাড করে রেখেছেন সেই প্রাইসটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? আমরা কি শিপিং জোন নিয়ে কাজ করতে পারবো? জি, হ্যাঁ, অবশ্যই লিস্ট করা আছে, বাট আমরা এখন শিখছি তো। যেমন আমাদের কিন্তু প্রথমে উচিত ছিল শিপিং জোন, তারপর শিপিং ক্লাস, তারপর ট্যাক্স রেডি করে রাখা। প্রথমে যদি আমি ট্যাক্সে চলে আসতাম তাহলে কি অবস্থা হতো বলে? বুঝেন নাই? মানে প্রথমেই আমি এগুলো নিয়ে আলোচনা করি নাই, কারণ একটা স্টেপ রয়েছে, শেখার স্টেপ হচ্ছে একরকম, এবার আমার মনে হয় কাজ করার স্টেপ কোন রকম সেটা আপনাদের ব্রেনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, রাইট? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এখন কাজ করার জন্য আগেই চেঞ্জ করে নেবেন, বাট একটু আগে শেখার জন্য তখন কিন্তু আমি প্রোডাক্ট কি জিনিস জানি না, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, হ্যাঁ, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার কি গ্রুপ প্রোডাক্ট, এগুলোই জানি না, শিপিং টিপিং। তখন কিন্তু একটা সমস্যা হতো, তখন যদি আমি এরকম শিপিং ক্লাস নামটা উচ্চারণ করতাম তাহলে কিন্তু মনের মধ্যে একটা ভয় লাগতো, এটা আবার কি জিনিস জানি, তাই না? সবাই কি বুঝতে পারছেন? তো মোটামুটি হচ্ছে অবস্থা। আমরা এই মাত্র ই কমার্সের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পার্টি আমরা আলোচনা করলাম, কি নাম সেটার? শিপিং। এবং আমার ধারণা শিপিং নিয়ে আপনাদের মোটামুটি একটা অসাধারণ একটা কনসেপ্ট আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এবং আপনারা এখন খুব সুন্দর করে লোকেশন বাই লোকেশন আপনি এখন সুন্দর করে অনেক অনেক কাজ করতে পারবেন। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এবং ই কমার্স নিয়ে আমি আবারও বলি, আপনাদের সবার একটু ভালো পরিমাণে সময় দেওয়া উচিত, ওকে? ঠিক আছে।